কাপ্তাই হ্রদের একটি দ্বীপে প্রায় ৪ একর জমিতে রোপণ করা হয়েছে ভিয়েতনামি খাটো জাতের নারিকেল গাছ। রোপণের ৩ বছরের মাথায় নারিকেল গাছে ফুল ও ফলন আসতে শুরু করে। বর্তমানে ৮০% গাছে ধরেছে নারিকেল। শখের বশে ২০১৭ সালে সরকারি পর্যায়ে আমদানি করা ৩০০টি নারিকেল চারা ক্রয় করে রোপণ করেন রাঙামাটির সদর উপজেলার প্রসেনজিৎ চাকমা কাবিল। বর্তমানে তার বাগানের ৩০০ গাছই ধরেছে নারিকেল। প্রথম চারাগুলো আমি সংগ্রহ করি বান্দরবানের সরকারি নার্সারি থেকে। তারপর সেকেন্ড ব্যাচে আমি কিছু রাঙামাটি থেকে জোগাড় করেছি, কিছু বান্দরবান, এভাবে। তো পরে তো আমরা খুব কষ্ট করেছি প্রথম দিকে, কিন্তু নিশ্চিত করেছিলাম যে যেভাবে ওদের সরকারি যে লিফলেট ছিল, যেখানে যেভাবে লেখা ছিল যে কিভাবে পরিচর্যা করতে, ওটা আমরা হুবহু ফলো করেছি। তো সেভাবেই করেছি। কোনো সমস্যা হলে আমি সবসময় শান্তিবাবুকে নিয়ে আসতাম। ওনার পরামর্শ মতো আমরা বাগানটা করে আজকে এই পর্যায়ে চলে আসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই নারিকেল বাগান দেখতে ছুটে আসছেন অনেক পর্যটক। এখানে অনেক পর্যটক আসছে, তারাও এই নারকেল খেয়ে, এটার পানি খেয়ে এটার প্রশংসা করবে। আমি মনে করি এখন এটা এইভাবে আমরা এটা সারা বাংলাদেশেও নারকেল সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা রাঙ্গামাটি বা পার্বত্য চট্টগ্রামে হবে বলে আমি মনে করি ভবিষ্যতে। কৃষিবিদরা বলছেন সরকারি পর্যায়ে আনা এসব চারা ওপেন পলিনেশন ভ্যারাইটি, তাই চারা উৎপাদন করা হচ্ছে এ বাগান থেকে। কৃষি পরামর্শ যথাযথভাবে পালন করায় এতে সফলতা পাওয়া গেছে। পানির সেচ ব্যবস্থাটা সবচেয়ে জরুরি আমাদের এই নারকেল গাছের ক্ষেত্রে। মূলত আমরা আমাদের লিফলেট, আমরা আমাদের দেশের জাত না, এটা একটা ভিয়েতনামের জাত। এগুলোতে কোন সময় কি পরিমাণ সার এবং ওষুধ প্রয়োগ করতে হবে, চারাগুলো টিকে রাখার জন্য, সেগুলো একেবারে ডিউ টাইমে এগুলো করা হয়। কোনো জায়গায় একটু গ্যাপও হয় নাই। এই জন্য আমাদের এই গাছগুলোতে একেবারে দেখার মতো লোভনীয় আমাদের নারকেল ঝুলে রয়েছে। তার পরিকল্পনা যথাযথ হয়েছে এবং উনি সাকসেসফুল একজন বাগান, তার শখের বাগানটা একেবারে শখে পরিপূর্ণ হয়েছে আমি মনে করি। বাগানে ডাব বিক্রি করা হচ্ছে প্রতিটি ৫০ থেকে ১০০ টাকায়। চারা বিক্রি করা হচ্ছে প্রতিটি ৯০০ টাকা করে। রাঙ্গামাটি শহরের তবলছড়ি থেকে ইঞ্জিন চালিত বোটযোগে বাগানে যেতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। শার্লি শিশির, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।